এপিসোডের প্রথমে আমরা জেরিম আর চামিনকে দেখতে পাই। চামিন তো ওর হাত থেকে ছাতাটা ফেলে দেয় আর এরপর ও জেরিমকে হাগ করে। চামিনের মনে হচ্ছিল ও যেন একটা আশ্রয়ের জায়গা পেয়ে গিয়েছে, যে কিনা ওর দুঃখগুলো কমিয়ে দিবে। আর ওকে জড়িয়ে ধরে ও তো ছোট বাচ্চার মতো কান্না করতে থাকে। আর এটা দেখে জেরিমও কান্না করতে থাকে। আর জেরিমেরও অনেক ভালো লাগছিল। এদিকে চারিমের মা তো রেস্টুরেন্টের মধ্যেই কান্না করছিল। তারও খুব খারাপ লাগছিল, এত বছর পর সে তার ছেলেকে দেখতে পেয়েছে, কিন্তু সে তো তাকে অ্যাকসেপ্ট করেনি। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর চামিন তো ওইখানে চলে আসে আর ওর মার সাথে কথা বলতে চায়। ওর মা তো ওকে সরি বলে। তখন ও তো বলে আমি সব কাহিনী জানতে চাই। আর এইদিকে জেরিম তো বাইরে থেকে ওদের দেখতে থাকে আর ওর জন্য অপেক্ষা করতে থাকে। এরপর আমরা দেখি ও তো ওর মায়ের সঙ্গে কথা বলে। কথা বলা শেষ হয়ে গেলে ও তো বাইরে বের হয়ে আসে আর এরপর জেরিমকে না দেখেই চলে যাচ্ছিল। কিছুদূর পর ও আবার ব্যাক করে আর বলে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি আমাকে আবার একটু জড়িয়ে ধরতে পারো কিনা? কিছু না মনে করলে আমি আবারও তোমাকে জড়িয়ে ধরতে চাই। আর এরপর জেরিম তো ওর কাছে চলে যায় আর এরপর চামিনকে ও তো হাগ করে। আর এতে করে চামিনেরও অনেক ভালো লাগে। আর এরপর ও তো বলতে থাকে জেরিম তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই হাগ করার জন্য। তোমার হাগ করাতে আমার মনটা একেবারে হালকা হয়ে গিয়েছে। চামিনের থেকে এই কথাগুলো শুনে জেরিমের তো অনেক বেশি ভালো লাগে আর ও চুপচাপ ওকে হাগ করে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি ওরা দুজন তো একটা জায়গায় খাবার খেতে যায় আর এরপরে সেখানে গিয়েও চামিন ওকে বারবার থ্যাঙ্কস বলতে থাকে। এরপরে চামিন তো বলতে থাকে আমার মায়ের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে, কিন্তু আমি জানি না তাকে আমি কখনো ক্ষমা করতে পারবো কিনা। তখন ও তো বলে যে তোমার মায়ের জন্য আমার অনেক বেশি খারাপ লাগে। তখন চামিন বলে আমার বাবার জন্য আমার অনেক খারাপ লাগে। জেরিম বলে তোমার মায়ের অবস্থাটা বেশি খারাপ ছিল, সে দরিদ্র ছিল বলে তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, ইভেন তার ছেলেকে রেখে তাকে চলে যেতে হয়েছিল, তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখন জেরিম আরও বলতে থাকে আমি বুঝি বাবা মা ছাড়া বড় হওয়াটা কত কষ্টের আর কত খারাপ লাগে, আর এই জন্যই আমি সিন্ড্রেলা হতে চাই। তখন ও তো বলতে থাকে তুমি এখনও এই স্বপ্ন দেখো নাকি? তখন জেরিম বলতে থাকে কেন, এই স্বপ্ন দেখলে কি সমস্যা? আমি তো সত্যিই সিন্ড্রেলা হতে চাই আর সেরকম জীবনযাপন করতে চাই। আমার শখগুলো তো সব শেষ হয়ে গিয়েছে, তাই সিন্ড্রেলার মতো সুন্দর জীবনযাপন করতে চাই। তখন চামিন তো বলতে থাকে যে অনেক দেরি হয়ে গিয়েছে, যদি তুমি সিন্ড্রেলা নাই হতে পারো। আর এমনভাবে কথা বলে ও তো ভেবে নেয় যে ওকে ছোট বানানোর জন্য এই কথাগুলো বলছে। তখন জেরিম তো ওকে মারতে যায় আর ওকে মারতে থাকে। আর তখন চামিন তো ওর হাতটা ধরে ফেলে আর এরপর ও তো অনেক অকওয়ার্ড ফিল করতে থাকে। তখন চামিন বলতে থাকে তুমি এভাবে কেন আমার মারো, আমি তো তোমায় ছোট দেখাতে চাইনি, আর এই কথাটা তো আমি এমনিতেই বলে ফেলেছি। এরপর আমরা দেখি জেরিমের তো মনটা একটু খারাপ হয় আর এরপর চামিন তো বলতে থাকে তুমি তো অনেক স্ট্রং আর এই জন্য এভাবে আমাকে পেটাও। তখন ও তো বলে আমি এতটাও স্ট্রং নই। চামিন বলে তোমার মধ্যে অনেক কনফিডেন্স আছে, তাই তুমি অনেক বেশি স্ট্রং। তখন জেরিম তো বলতে থাকে যে কনফিডেন্স থেকেও তো কোনো লাভ হয়নি, আমি আসলে যা হতে চেয়েছিলাম তা তো আমি হতে পারিনি। এরপর ও তো বলতে থাকে তুমি কোনো টেনশন করো না, তুমি যা হতে চাও অবশ্যই তুমি হতে পারবে। এরপর চামিন তো বলতে থাকে তুমি অনেক বিউটিফুল। আর এই কথাটা বলার পর ওরা তো দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর এরপর ওরা দুজনেই হেসে ফেলে। তখন জেরিম বলতে থাকে আমি এতটাও সুন্দর নই আর তাই হয়তো সিন্ড্রেলাও কখনো হতে পারবো না, কিন্তু চামিন তো বলে তুমি অনেক সুন্দর, আমার কাছে তো তোমার অনেক ভালো লাগে আর তুমি খুবই কুল একজন পার্সন। তখন জেরিম তো বলতে থাকে তোমার আজ কি হয়ে গিয়েছে, তুমি তো কখনোই আমার এভাবে প্রশংসা করো না, মাথায় কোনো সমস্যা হলো নাকি? তখন চামিন তো বলতে থাকে যে ওই দিন তুমি আমার কাছে কিছু জিজ্ঞেস করেছিলে, কিন্তু ওটা অ্যান্সার দেওয়ার আগেই তো তুমি ওইখান থেকে চলে গিয়েছিলে, তুমি কি আমার থেকে জানতে চাও? তখন তো আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। চামিনের বাসায় ওই দিন তো ওরা দুজনই ছিল আর তখন ওদের দুজনের মধ্যে কিসও হয়ে গিয়েছিল। আর এরপর জেরিম কিছু একটা ওকে জিজ্ঞেস করতে যাচ্ছিল আর ওরা দুজন মনে মনে অনেক খারাপ খারাপ চিন্তাও করছিল। জেরিম তো ওই দিন ওর কাছে কিছু একটা জিজ্ঞেস করার জন্য ডেকেছিল, কিন্তু ও তো ওই কথাটা ওকে বলেনি, কিন্তু আগ্রহের সাথে চামিন তো ওইখানে গিয়েছিল আর
জেরিম তো তখন ওইখান থেকে চলে গিয়েছিল। এই কথাগুলো ভেবে ও তো ব্লাশ করতে থাকে। তখন চামিন ওকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, মুখটা এরকম লাল হলো কেন, তুমি এরকম ব্লাশ করছো কেন, কিছু কি হয়েছে কি না? ও তো বলে না না তেমন কিছুই হয়নি। এরপর আমরা দেখি ওরা খাবার খেয়ে দুজনই বাড়ি যাওয়ার জন্য বের হয়। চামিন তো জেরিমকে ওর বাসার কাছে পৌঁছে দিয়ে যায়, কিন্তু ও তো গাড়ির সামনেই দাঁড়িয়েছিল আর জেরিমকে বলছিল তুমি তাড়াতাড়ি বাসায় ঢুকো, তুমি বাসার মধ্যে গেলে আমি এখান থেকে চলে যাব। ওরা দুজন এমন ভাব করছিল যেন ওরা লাভ বার্ড আর ওরা আজই ফার্স্ট ডেট করতে গিয়েছে। এরপর আমরা দেখি জেরিম তো এক সিঁড়ি করে উঠতে থাকে আর এরপর থেমে থেমে চামিনকে দেখতে থাকে আর বলতে থাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু চামিন তো বলে তুমি আগে রুমের মধ্যে যাও আর এরপরে আমি এখান থেকে চলে যাব। আর ও বারবার ওকে চলেই যেতে বলছিল, কিন্তু চামিন ওইখানে দাঁড়িয়েই ছিল। ও তো ওকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, ওর অনেক ভালো লাগছিল। এরপর জেরিম রুমে ঢোকার আগে ওকে তো গুড নাইট বলে আর বলে এখন তো চলে যাও, আমি এখন রুমের মধ্যেই চলে যাচ্ছি। আর এরপর ও তো এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি পরদিন সকালবেলা আমাদের জেরিম তো তার চুল কার্লি করার জন্য বসে পড়ে। সে আজ স্পেশালভাবে অফিস যেতে চায় আর সে আজ নতুন করে সাজতে চায়। চামিন যে ওকে বিউটিফুল বলেছিল এই কথাটাই ওর বারবার মনে হতে থাকে। এরপর আমরা দেখি ওইখানে তো ওর বোন চলে আসে আর এরপর বলে তোমার কি হয়েছে, তুমি এভাবে চুল কার্লি কেন করছো? ও তো বলে আমি এমনিতেই করছি আর আমি তো এমনিতেই অনেক বিউটিফুল। তখন ও তো বলে তুমি তো একেবারে আগলি। তখন ও তো বলে আমি যদি আগলি হই তুমি তো একেবারে অক্টোপাসের মতো। আর এরপর ওদের দুজনের মধ্যে তো লড়াই শুরু হয়ে যায়, দুজন দুজনের চুল ধরে মারামারি করতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই জেরিম তো চিল্লাতে থাকে আর বলে তাড়াতাড়ি আমার চুল ছেড়ে দাও। এরপর আমরা দেখি ও তো চুল ছেড়ে দেয়। এরপরে জেরিম তো বলে বাকি মারামারিটুকু আমি অফিস থেকে এসে করব আর তোমার জন্য খাবারও নিয়ে আসবো। ওর বোন এটা শোনার সাথে সাথে বলে ঠিক আছে দাও, আমি তোমার চুল কার্লি করে দিচ্ছি, তুমি যেহেতু আমার জন্য খাবার আনবে এতটুকু তো বোন হিসাবে আমি করতেই পারি। এরপর আমরা দেখি ওর বোন তো ওকে হেল্প করতে থাকে। এরপর জেরিমের বোন তো জিজ্ঞেস করতে থাকে তুমি আজ কেন এত প্রিটি হয়ে যেতে চাও? ও তো বলে এমনিতেই আমি একটু প্রিটি হয়ে যেতে চাই। এরপর আমরা চামিনকে দেখতে পাই। চামিন তো সকালবেলা ঘুম থেকে উঠেই আয়নাকে নিজেই দেখতে থাকে আর ওর তো আজ অনেক ভালো লাগছিল। আর ওর তো জেরিমের কথা খুব মনে পড়ছিল, কিভাবে ওকে হাক করেছিল। এরপর আমরা দেখি ও তো নিজেকেই নিজে হাক করতে থাকে, ওর খুব ভালো লাগছিল। নতুন প্রেমের ছোঁয়া লাগলে ঠিক যেমনটা লাগে, ওর তো আজ খুব ভালো দিন আর খুব ভালো লাগছে। ওর নিজেকে দেখতে থাকে আর ডান্স করতে থাকে। ও রুমের মধ্যেই পাগলের মতো ছোটাছুটি করতে থাকে আর একা একাই কথা বলতে থাকে। এরপর আমরা দেখি এগুলো করতে করতে ও তো রেডি হওয়ার কথা মনে হয় আর ওভাবে আজকে ও খুব সুন্দর হয়ে রেডি হয়ে যাবে আর আজকে ওর কোনো বাধা নেই। এরপর আমরা দেখি চামিন তো অনেক সুন্দর করে রেডি হয়ে নেয় আর ওকে দেখতে অনেক বেশি হ্যান্ডসামও লাগছিল। এরপর ও তো নিচের দিকে নিচে তাকিয়ে হাসতে থাকে আর বলে আজকে তো আমি একেবারে ফাটিয়ে দিব, আমাকে দেখেই ও একেবারে ফিদা হয়ে যাবে। এরপর ও তো ওর ছাতাটা নেয় আর কতদূর হেঁটে গিয়ে ও কিছু একটা ভেবে নেয় আর ছাতাটা ওইখানেই রেখে দেয়। এরপর আমরা দেখি ও তো এখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু ও আবারও দাঁড়িয়ে পড়ে আর এরপর ও আবার ছাতাটা তুলে নেয়। এই ছাতাটা ওর একটা অভ্যাস হয়ে গিয়েছে, তাই ওকে ছাড়া ও আর চলতে পারে না। এরপর আমরা দেখি ও তো এই ছাতাটা নিয়ে পাগলের মতো ডান্স করতে থাকে আর বলে তুমি তো আমার সঙ্গী, তোমাকে ছাড়া তো আমি চলতেই পারবো না। এরপর আমরা দেখি ছাতাটা নিয়ে ও ওইখান থেকে চলে যায়, আর যেটা কিনা অনেক বেশি ফানি ছিল। এরপর আমরা দেখি ওরা তো অফিসের সামনে চলে আসে আর এরপর দুজন দুজনকে গুড মর্নিং জানায়। ওরা দুজনই একেবারে স্মাইল ফেস নিয়ে হাজির হয় আর তখনই সেখান দিয়ে একটা গাড়ি যাচ্ছিল আর ওইটার মধ্যে থেকে একটা ছেলে তো ওদের গায়ে পানি ছুঁড়ে মারছিল। আর এটা দেখার সাথে সাথে চামিন তো ওর ছাতাটা ফুটিয়ে নেয় আর জেরিমকে নিজের কোলের মধ্যে নিয়ে নেয় আর এতে করে ওরা তো বেঁচে যায়। এরপর আমরা দেখি জেরিম এটা দেখে তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। জেরিম বলতে থাকে এটা খুব কুল ছিল। আর এই মোমেন্টে ওরা দুজন দুজনের অনেক কাছেও চলে আসে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি জেরিম তো বলতে থাকে এটা খুব কুল ছিল। চামিন বলে এটা তো তুমি একবার বলেছো, আমি তো জানি আমি কুল। ও তো তখন বলতে থাকে আমি তোমায় বলিনি, আমি তোমার এই ছাতাটার কথা বলেছি। আর তুমি তো এখন অনেক বড়ই হয়ে গিয়েছো, এই ছাতাটার এখন কি দরকার? আর তোমার মায়ের সঙ্গেও তোমার দেখা হয়েছে আর তাই তুমি এখন অনেক বেশি স্মার্ট আর স্ট্রং হয়ে গিয়েছো, তাই এগুলো করার আর
দরকার নেই, এই ছাতাটা আমাকেই দিয়ে দাও। এটা শোনার পর ওর তো একটু মন খারাপ হয়, আর তারপরেও ও তো এই ছাতাটা জেরিনকেই দিয়ে দেয় আর বলে ঠিক আছে, এটা এখন থেকে তোমার কাছেই থাকবে, আর আমি তো এখন বড় হয়ে গিয়েছে। তখন ও তো বলে তুমি একদম ঠিক বলেছ, তুমি একদম বড় হয়ে গিয়েছো। এরপর আমরা দেখি এতে করে ওর অনেক ভালো লাগে, আর চামিন এরপর ওর সমান হয়ে নিচে হয়ে বসে, আর তখন ও তো ওর মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর আমরা দেখি চামিন তো ওর জন্য কতগুলো ফুল নেয় আর একটা গিফটও নিয়ে নেয়। ও তো এগুলো জেরিনকে দিবে আর ওকে ইমপ্রেস করবে আর ওকে আবার হাগ করবে। এগুলো ভাবতে ভাবতে ও তো আসছিল, আর তখনই ওর সামনে ডানা চলে আসে। ডানা ওকে দেখে বলতে থাকে এগুলো কার জন্য? নিশ্চয়ই এগুলো তুমি আমার জন্য কেননি, কেননা এত বছরেও তুমি এরকম কিছুই করনি। এরপর আমরা দেখি ওরা তো একটা জায়গায় যায় আর দুজন গাড়ির মধ্যে থাকে। সেখানে চামিন তো ওকে সব কথা বলে দেয় যে ওর জেরিনকে ভালোবাসে। এটা শোনার পর ডানা বলে খুব ভালো হয়েছে, এতদিন তোমার কোনো উইক পয়েন্ট ছিল না, খুব ভালো হলো একটা উইক পয়েন্ট হয়ে। এরপরে ডানা তো আরও বলতে থাকে যে আমি গোয়েন্দা লাগিয়ে জানতে পেরেছি যে তোমার জেরিন তো খুবই একটা গরিব ফ্যামিলি থেকে এসেছে, তাই ওকে মেরে যদি আমি কোথাও গুম করে দিই কেউ এটা জানতেই পারবে না। আর তুমি তো জানোই বড়লোকের জন্য এটা কোনো কাজই না, এটা একটা বাঁ হাতের কাজ। এটা শোনার পরে ও তো বুঝতে পারে যে জেরিনকে কে কিডন্যাপ করেছিল, আর এর পিছনে ডানারই হয়তো হাত আছে, আর এইগুলোই ও ভাবতে থাকে। ডানা তো চামিনকে একেবারে ওপেন থ্রেড দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন চামিন ওকে থামিয়ে দেয় আর বলে তুমি এগুলো কেন করছো, আর তুমি কি চাও? আমি তো তোমার জন্য সবই করেছি, কিন্তু আমি তো জেরিনকে ভালোবাসি, তাই ওর কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না। তুমি কি চাও এটা আমার জানা দরকার। এরপর আমরা জেরিনকে দেখতে পাই, ও তো একটা কফি নিয়ে আসছিল, একজনের সাথে ধাক্কা লেগে এটা ওর গায়ে পড়ে যায়, আর এরপর ও তো এটা পরিষ্কার করার জন্য তাড়াতাড়ি চলে যায়। এরপর আমরা দেখি ও তো ওর ড্রেসটা পরিষ্কার করতে থাকে, আর তখনই সেখানে চামিন চলে আসে। চামিন এসে বলতে থাকে যে সব শিডিউল ক্যান্সেল করো, কেননা এই সপ্তাহে আর কোনো শিডিউল নেওয়া হবে না, নতুন কাউকেই নেওয়া হবে না, আর এখানে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। তখন ওরা তো বলতে থাকে কি হবে। তখন ডানা চলে আসে আর ডানা বলে আমাদের বিয়ে হবে, আর এই জন্য কোনো বুকিং নেওয়া হবে না। আর এদিকে আমরা দেখতে পাই যে জেরিম এটা শুনে তো অনেক বেশি কষ্ট পায়, আর চামিন জেরিমের দিকে একভাবে তাকিয়ে থাকে আর ও চামিনের দিকে একভাবে তাকিয়ে থাকে। জেরিম তো এই কথাটা একেবারে বিশ্বাসই করতে পারছিল না। এরপর আমরা ডুহংকে দেখতে পাই। ডুহং তো এসে জেরিমের হাত ধরে আর বলে আমি ওর সাথে একটু পার্সোনালি কথা বলবো, এটা বলে ওকে নিয়ে চলে যায়। আর এটা দেখে চামিনের অনেক বেশি খারাপ লাগে, কিন্তু ও তো কিছুই বলতে পারে না, চুপচাপ শুধু সেখানে দাঁড়িয়েই থাকে। ডুহং তো ওকে একটা টিকিট দেয় আর বলে এটাতে তুমি আমার সাথে বাইরের দেশে যেতে পারবে, আর তুমি তোমার স্বপ্নও পূরণ করতে পারবে। তুমি চামিনের মতো একটা ছেলের জন্য জীবন নষ্ট করো না, আর যা করবে একটু ভেবেচিন্তে করো, তোমার জন্য এটা খুব একটা বড় অপরচুনিটি, এতে করে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। চামিনের জন্য তোমার জীবনটা নষ্ট করো না, আর আমি তোমার জন্য ওয়েট করব। জেরিম কি করবে বুঝতে পারে না, কিন্তু ও তো টিকিটটা নিয়ে নেয়। এরপর আমরা দেখি ও তো ওয়াশরুমে থাকে, আর ও তো চামিনের কথায় ভাবতে থাকে যে কিভাবে ওরই সামনে বলল যে ওরাই বিয়ে করতে যাচ্ছে। এরপর আমরা ডানাকে দেখতে পাই। ডানা তো বিয়ের জন্য ড্রেস চুজ করতে থাকে, আর সেখানে চামিনও ছিল, কিন্তু ও তো তাকাচ্ছিল না। পরে ডানা ওই দুটো মেয়েকে ওখান থেকে চলে যেতে বলে, আর এরপর ও তো চামিনের কাছে যায়, গিয়ে বলে আমাকে কেমন দেখাচ্ছে, কিন্তু চামিন তো অন্যমনস্ক ছিল, আর ও তখন ওইখান থেকে একটা ফ্লাওয়ার বাস নিয়ে ভেঙে ফেলে। এরপর চামিন বলে কি হয়েছে? ডানা বলে আমি এখানে ওয়েডিং ড্রেস চুজ করতে এসেছি, কিন্তু তুমি তো তাকাচ্ছই না। তখন ও তো বলে এগুলো আমার ভালো লাগে না, আর তুমি যা করতে চাচ্ছ তাই তো হচ্ছে। তখন ডানা তো বলে তুমি আমাকে বিয়ে করতে যাচ্ছ, আর এটা আমার লাইফ, আর এজন্য আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আমাকে কেমন লাগছে আমার ছোটোখাটো সব বিষয়ে তোমার খেয়াল রাখতে হবে, আর তা না হলে আমিও তোমার জীবনটা হেল করে দিব। চামিন তো বলে এটা ফিল না আসলে আমি কিভাবে করব, আর এমনিতেও তোমাকে হয়তো ভালোই দেখাচ্ছে। ডানা তো অনেক বেশি রেগে যায়, আর এরপর ও তো ওর জুয়েলারিগুলো ছিঁড়ে ফেলে আর সব নিচে ফেলে দেয়, আর জোরে জোরে চিল্লাতে থাকে। তখন ওর কাছে চামিন যায়, গিয়ে বলে
নিজেকে ভালো করে আয়নাতে দেখো যে তোমার কেমন দেখাচ্ছে। তোমাকে অনেক ভালো দেখাচ্ছে আর তুমি খুব ভালো দেখতে, তাই রাগ করো না। এরপর আমরা দেখি ও তো আয়নার দিকে নিজেকে দেখতে থাকে আর চামিন ওর মাথাটা নামিয়ে নেয়। আর এদিকে জেরিম তো কান্না করতে থাকে। ওর তো খুব মন খারাপ ছিল। ও এখানে রসুনের পেস্ট বানাচ্ছিল আর ওর চোখ দিয়ে পানি পড়ছিল। ও তো কান্না করছিল। ওর মা তো বুঝতে পারে যে ওর কিছু একটা হয়েছে। তখন ওর কাছে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? ও তো বলে, আমি কান্না করছি না, আসলে আমি এই পেস্ট করছি তো তাই চোখ জ্বালাপোড়া করছে আর এই জন্য চোখ দিয়ে পানি পড়ছে। আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।